নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। মুরগির ঝোল বাড়িতে সবাই বানিয়ে থাকেন। আমি কম মশলায় কিভাবে মুরগির ঝোল বানাই সেটা আজকে শেয়ার করব। এই গরমে চিকেন খেতে চাইলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। চিকেনের ঝোল বানানোর জন্য আমি একটি মিক্সিং বলে 500 গ্রাম চিকেন নিয়েছি। এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেলে ঢাকা দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। অন্যদিকে 4টে মিডিয়াম সাইজের আলু নিয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে মাঝখান বরাবর কেটে নিয়েছি। এখন এই আলুগুলোকে ভেজে নেব। তার জন্য একটি কড়াইয়ে সরষের তেল দিয়ে গরম করে আলুগুলো দিয়ে দেব। হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে মিশিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এবার ওই তেলে দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো ফেটানো এলাচ, দুটো লং, দুটো দারচিনি আর হাফ চামচ গোটা জিরে। ফোড়নগুলিকে 20 সেকেন্ড সময় ধরে ভেজে নেব। ফোড়নগুলি ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে তেলের মধ্যে দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। অল্প লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজগুলি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো টুকরো করে কেটে দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট সময় নিয়ে মশলাটিকে কষিয়ে নেব। দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা আর একটা ক্যাপসিকামকে টুকরো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দেব। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব 1.5 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলিকে ভালো করে মিশিয়ে নেব। অল্প পরিমাণে জল দিয়ে মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নেব, কারণ যে কোনো রান্নায় মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট ততই বাড়বে। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা হালকা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে চিকেন আর মশলার সাথে মিশিয়ে নেব। চিকেনটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন 2 কাপ গরম জল যোগ করে দেব। আমি এখানে 2 কাপ মতো জল ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো জলটা ইউজ করতে পারেন। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আলু আর চিকেনটাকে সেদ্ধ করে নেব। চিকেনের আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো হাফ চামচ চিনি।
আর উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। দিয়ে দেব 1 চিমটি গোলমরিচের গুঁড়ো আর 1/4 চামচ গরম মশলা গুঁড়ো। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটি অফ করে দেব। রেডি হয়ে গেল চিকেনের পাতলা ঝোল। এখন একটা বোলে সার্ভ করে দেব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।